পাঁচটা নিয়মের কথা বললাম, এই পাঁচটা নিয়ম অন্ততপক্ষে আমাদের জানা দরকার। যদি না জানা থাকে তাহলে দেখা যাবে এই মেয়েটা যেই পরিবারে যাবে সেখানে অশান্তি, সেই পরিবার থেকে একটা মেয়ে আমার পরিবার আসবে আমার অশান্তি, যার সহধর্মী হবে তার অশান্তি, এবং যার মানে বাড়িতে থাকবে তারও অশান্তি। এই কারণে আমাদের মেয়েদেরকে চেনার জন্য এমনইভাবে কিছু নির্দেশনা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, এগুলো আমাদের যাচাই বাছাই করা একান্তভাবে জরুরি। সম্মানিত হাজিরিন, এর মধ্যে এক নম্বর বিষয় হলো যে বাংলা ভাষায় বলে যে খারাপ নারী বা যে নারীরা সবচেয়ে নিকৃষ্ট, এদেরকে চেনার মাধ্যম মাত্র পাঁচটি। এর মধ্যে এক নম্বর মাধ্যম হলো যেই নারীটা মায়ের সাথে, ভাইয়ের সাথে, স্বামীর সাথে, সবার সাথে কোনো না কোনোভাবে তর্কে লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? তর্কে লিপ্ত হয়। অযথা একটা সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। এমনও হতে পারে স্বামী স্ত্রী দুইজন সামান্য কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে হতে দুইজনের মধ্যে ছাড়াছাড়ি হয়। যে এরকম রেকর্ড আছে না? এরকম রেকর্ড আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে অহরহ। অতএব এই তর্ক অল্পতেই যারা তর্ক করে এই সকল নারীদের কাছ থেকে আমাদের দূরে থাকা একান্তভাবে জরুরি। দুই নম্বর বিষয় হলো এমন কিছু নারী জাতি রয়েছে যে আপনি বাড়ি থেকে কাজে চলে গেছেন, আপনার বাড়ি থেকে আপনাকে না বলে আরেক জায়গায় চলে গেছে, অথবা আপনি বাবা আপনার সন্তানকে পাঠায় দিয়েছেন স্কুলে, সেই স্কুলে না যে আরেকজনের সাথে আরেক জায়গায় চলে গেছে, আবার স্কুলের সময় শেষ করে আবার ঠিকই সময় মতো আপনার বাসায় আসতেছে। তার মানে কি আপনি যা হুকুম করতেছেন তার হুকুম সে মানেন, আপনার হুকুম জারি সে মানতে রাজি নয়। তিন নম্বর বিষয় হলো অল্প কিছুতে কোনো কিছুর বিনিময়ে একজন অপরজনের সাথে মহব্বত প্রীতির মধ্যে পড়ে যায়, এটা কখনো করা যাবে না। এরকম ব্যক্তিকে সবসময় দূরে থাকতে হবে। আসলে তারা মনের মধ্যে চকুলখুরি নিয়ে চলাফেরা করে। এমন কিছু কৃষ্টি কালচারগুলো পাওয়া যায় যে একটা নারী আর 10টা ছেলের সাথে রিলেশন করে, এইরকম নেগেটিভ বা এরকম ব্যক্তিরা আজকে সমাজে অহরহ বিদ্যমান রয়েছে। এই সকল ব্যক্তিদেরকে আমাদের চিনতে হবে। এবং 4 নম্বর অপশন হলো ওই সকল নারী যাদের চলাফেরার মধ্যে হিংসা আছে, চলাফেরার মধ্যে চকলখুড়ি আছে, চলাফেরার মধ্যে আধুনিকতার ছোঁয়া আছে, চলাফেরার মধ্যে আবার ইসলামের কোনো দিক নির্দেশনাগুলো থাকে না। এরকম নারী আমাদের সমাজে নাই। যদি আমার যদি স্ত্রী হয় তাকে সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে, যদি আমার সন্তান হয় তাকে সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। এরকম সমাজে অহরহ নারী বিদ্যমান। অতএব এদেরকে অন্ততপক্ষে হেদায়েতের বাণী আপনাকে আমাকে দেওয়া একান্তভাবে জরুরি। এবং সর্বশেষ এমন কিছু নারী রয়েছে যারা সদা সর্বদা বাবার বদনাম করে, স্বামীর বদনাম করে, একে অপরের বদনাম করেই বেড়ায়। এটাই তার কাজ, অন্য কোনো কাজ করে না। কোথায় কি হলো, কার কোথায় কি হচ্ছে, সব সময় এই চিন্তা নেই তার চলাফেরা, এই চিন্তা নেই গবেষণা, আর নিজের নামাজ রোজার কোনো হিসাব নেই। এই কারণে আল্লাহ রসুলের বিধান অন্ততপক্ষে এই 5 শ্রেণীর নারী থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। যদি কারো কপালে জুটে যায় তাকে সংশোধন করার জন্য তাকে বারবার তাশকিল করতে হবে, দাওয়াত দিতে হবে, মেহনত করতে হবে, তাকলিল দিতে হবে। আমাদের এই চিন্তা চেতনাগুলো একান্তভাবেই নেওয়া একান্তভাবে জরুরি।